আপনি কি কখনো এমন অনুভব করেছেন মাস শেষে আপনার পকেট ফাঁকা, যদিও মাসে লাখ টাকা বেতন পান? চেষ্টায় ব্যস্ত, কাজের পাহাড়ে চাপা, কিন্তু সবকিছু যেন হাতের ফাঁকে ম্লান হয়ে যাচ্ছে। আজ আমরা সেই রহস্যের খোঁজে যাচ্ছি, বরকতের গল্প। শুনুন, কেন টাকা থাকলেও জীবন যেন কখনো শান্তি দেয় না, আর কি করলে সেই বরকত আপনার জীবনে আসতে পারে। রফিক একজন সাধারণ অফিস কর্মী। সে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করে। তার পরিবার ছোট, মা, বাবা এবং 2 ছোট ভাই বোন। রফিক চায় তার পরিবার আরামে থাকুক। প্রতিদিন সকালে অফিসে যায়, রাত পর্যন্ত কাজ করে এবং মনে করে, আমি সব কিছুই ঠিকমতো করছি, তবে কেন টাকা ঠিকমতো জমছে না? তার আয় ঠিক আছে, কিন্তু তার জীবনে শান্তি বা আনন্দ নেই। মনে হচ্ছে সে এক নিঃশেষ যাত্রায়, যেখানে চেষ্টা করা হচ্ছে কিন্তু বরকত নেই। এক রাতে রফিক টেবিলে বসে টাকা গুনছিল, লাখ টাকা হাতে, কিন্তু নোটগুলো যেন বালির মতো হাতের ফাঁকে মিলিয়ে যাচ্ছে। সে হতবাক, মনে হচ্ছে যতই টাকা আসে কিছুতেই ধরে রাখা যায় না। আমি কি ভুল করছি? কেন আমার পরিশ্রমের ফল আমি উপভোগ করতে পারছি না? রফিক মনে করে। এই অনুভূতি দর্শকদের মধ্যে প্রশ্ন জাগায়, আমিও কি এমন জীবন কাটাচ্ছি? পরের সকালে রফিক একটি ছোট পরিবারের দৃশ্য দেখল। তাদের খাবার অল্প, মাত্র ভাত ও ডাল, কিন্তু হাসি, আনন্দ, শান্তি সব জায়গায়। রফিক বুঝল এরা কম খাচ্ছে কিন্তু সুখী। এই শান্তি তাদের জীবনে বরকতের প্রতিফলন। বরকত মানে টাকা বা সম্পদ বেশি হওয়া নয়। বরকত মানে অল্পতে তুষ্ট থাকা, অল্পতে স্থায়িত্ব থাকা এবং আল্লাহর রহমত অনুভব করা। রফিক বুঝতে পারল বরকত আসে সেই সব জীবনে যা আল্লাহর নিয়ম মেনে চলে। রফিকের চোখে ফুটে উঠল ফুটো বালতির ছবি। যতই পানি ঢালুক, পানি বেরিয়ে যাচ্ছে। এই ফুটো বালতি হলো রফিকের জীবন। যদি আয় হারাম থেকে আসে, অপচয় হয় বা সম্পর্ক খারাপ হয়, বরকত চলে যায়। একটি লিকিং ট্যাঙ্কের মতো, চেষ্টা করলেও ফল আসে না। বরকত চলে যায় যখন ঘরে হারাম টাকা ঢোকে, পরিবার বা বাবা মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়, খাবার বা সম্পদ অপচয় হয় এবং কৃতজ্ঞতার অভাব থাকে। রফিক বুঝল তার জীবনেও কিছু অভ্যাস এই কারণে বরকত হারাচ্ছে। এখন সে ঠিক করল এগুলি পরিবর্তন করবে। রফিক শুরু করল সমস্ত আয় হালাল করার। সে খারাপ বা হারাম উপার্জন বাদ দিল। প্রথম দিনই সে অনুভব করল ছোট আয় হলেও শান্তি আছে। হারামের পাহাড়ে শান্তি নেই, কিন্তু হালাল উপার্জনের ছোট অর্জনেও আনন্দ এবং প্রশান্তি আছে। রফিক বুঝল হালাল উপার্জন বরকতের প্রথম ধাপ। রফিক ফজরের পর কাজ শুরু করল। সকালের স্নিগ্ধ আলো, পাখির ডাক, শান্ত পরিবেশ সব কিছু মনকে প্রশান্তি দেয়। ফজরের পরে সময় কাজে বা পড়াশোনায় কাটালে দেখা গেল ছোট সময়েও কাজের ফল বড় হয়। এটাই বরকতের দ্বিতীয় ধাপ। রফিক দান শুরু করল। দরিদ্রদের খাবার দিল, ছোট কিছু টাকাও দিল। প্রতিদিন আলহামদুলিল্লাহ বলার অভ্যেস করল। দেখতে পেল সম্পদ কমে না, বরং বরকত বৃদ্ধি পেল। অল্প আয়েও জীবন সুখময় হয়ে উঠল। রফিকের জীবন পুরোপুরি বদলে গেল। সে বুঝল বড় আয় নয়, বরকত বড় করে। হালাল উপার্জন, সময়ের সঠিক ব্যবহার, কৃতজ্ঞতা, দান এগুলোই জীবন সুন্দর করে। সে আকাশের দিকে 2 হাত তুলে বলল, হে আল্লাহ, আমাদের যা দিয়েছেন তাতে বরকত দিন। আমাদের জীবন, সময় এবং রিজিক আপনার রহমতে ভরিয়ে দিন। আমিন। আপনি যদি চান আপনার জীবন শান্তি, সম্পদ এবং আনন্দে পরিপূর্ণ হোক, বড় আয় নয়, বরকত বড় করে। হালাল উপার্জন করুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং দান করুন। ভিডিওটি শেয়ার করুন এবং বরকতের বার্তা ছড়িয়ে দিন।